আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ভরে ৫২ ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২১-এর প্রথম প্রহর থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে যাচ্ছেন নানান শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা ভরে স্মরণ করছেন জাতির বীর সন্তানদের, যারা মাতৃভাষার জন্য বিলিয়ে দিয়েছিলেন প্রাণ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। চলে যাচ্ছে তার কাছে। বিদা, আপনার পিছনে অনেক সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি। রমজান মাস বেলা বাড়ার সাথে কেমন মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন? রমজান মাসে ২১-এর প্রথম প্রহরে অর্থাৎ মধ্যরাত থেকেই শ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ মানুষ, এবং সেটি এখন বেলা যেহেতু গড়িয়েছে, এরপরও সাধারণ মানুষের যে পদচারণা সেটি কিন্তু এখনো রয়েছে মুখর বলা চলে এই শহীদ মিনার প্রাঙ্গণ। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মী সদস্যরা তারা আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। শ্রদ্ধা নিবেদন শেষে তারা নিজেদের ভাবনার জায়গাটুকুও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রধান বিচারপতি, বিভিন্ন যেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারাও এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম। সাধারণ মানুষ নিজেদের জায়গা থেকে জানিয়েছেন বাংলা ভাষার চর্চা, সমৃদ্ধি, সংরক্ষণ কিংবা সংস্করণ কিংবা প্রসার ঘিরে বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় এসেছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তাই আর প্রতিশ্রুতিতে আশ্বাস না রেখে আগামীর বাংলাদেশে যাতে কোনো প্রতিশ্রুতি না থাকে বরং সেটি বাস্তবায়নের দিকে এগিয়ে যায় সেই কথা বলা হয়েছে। একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা যখন এসেছেন তারা বলেছেন যে বিগত অনেকবারের তুলনায় চলতি বছর সাংস্কৃতিক যেই আয়োজনটি থাকে শহীদ মিনারে সেটি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন যে আবৃত্তি, সঙ্গীত এগুলো যখন চলতো সেটি তাদের আসলে ভালো লাগা এবং বাংলার চিরায়ত রূপ ধরে রাখার ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগায় কাজ করতো, এবং তারা দাবি জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক নেতাকর্মীরা। তারা বলেছেন যে বাংলা ভাষাভাষী যেই জনগণ রয়েছে এবং বাংলা ভাষার সাথে এই ভূখণ্ডে যেই ভাষাগুলো রয়েছে এদের মাঝে যাতে কোনো বৈষম্য না হয়, দাপ্তরিক ভাষা বাংলার স্বীকৃতির পাশাপাশি যে আদিবাসীদের ভাষা রয়েছে সেগুলোও যাতে স্বীকৃতি পায় সেই দাবিটুকু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জিনিয়া কবি সূচনা যুক্ত হয়েছেন আমাদের সাথে। সূচনা, বিদার কাছে আমরা জানছিলাম একই বিষয় আপনার কাছেও জানতে চাচ্ছি। সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, আর নিরাপত্তার বিষয়টিও আপনি একটু জানাবেন আমাদের। জয়ী, শুরুতেই বলি যে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমার কাছে বেশ সাড়া জাগানোই মনে হচ্ছে, কারণ আপনি শুরুতেই বলছিলেন যে রমজান মাসে কিন্তু সবাই সেহরিতে উঠেছে, তারপরেও কিন্তু ভোরের আলো ফুটতে না ফুটতে আমি এখানে দেখতে পেয়েছি যে সব পথ, অর্থাৎ শাহবাগের যে পথ, এই যে ঢাকা মেডিকেল থেকে পলাশীর দিক থেকে ঢাকা মেডিকেলে যাওয়ার যে পথ, সব পথ কিন্তু এই যে বেদি, যে শহীদ মিনারের যে বেদি, সেই বেদিতে গিয়ে থেমেছে এবং খালি পায়ে সবাই ফুল দিচ্ছে, প্রজন্ম থেকে প্রজন্মে কিন্তু পথ ধরে হাঁটছে। এবং এই পথে একটা যে কবিতা আমরা বলি যে আল মাহমুদের ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। সেদিনও এরকম তপ্ত রোদই ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু বরকতের যে রক্ত আল মাহমুদের কবিতায় সেটা উঠে এসেছে। সেই রক্তকেই আসলে বৃষ্টির মতো মনে হচ্ছিল। সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের বিনিময়ে আমরা এই যে বাংলা ভাষায় আমি আপনার সাথে কথা বলছি, কিংবা ৩০ কোটি মানুষ এখন প্রায় বাংলায় কথা বলছে, সেটা কিন্তু এই কারণে। এবং স্কুলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং সারা দেশেই কিন্তু যথাযোগ্য মর্যাদা
মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা তো রয়েছেই, এছাড়া সব সাংস্কৃতিক কেন্দ্র, বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছে এবং সব জায়গা থেকে মানুষ শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছে এবং এখানে কিন্তু সব ভেদাভেদ ভুলে কিন্তু তারা এক হয়েছে। ধনী গরিব কিংবা সবার মধ্যে প্রতিযোগিতা দ্বন্দ্ব থাকতেই পারে, তবে ভাষা শহীদদের যে শ্রদ্ধা জানানো, আজকে যে শহীদ দিবস, সেই প্রশ্নে কিন্তু আসলে সবাই এক হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, সেই দীর্ঘ সারি সবাই কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে কখন তার সময়টি আসবে এবং তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সব মিলিয়ে আসলে আমরাও আসলে দেখছি একের পর এক প্রভাত ফেরিতে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদেরকে এবং যেটি আমি শুরু থেকে বলছিলাম যে এই যে প্রজন্মের মধ্যে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য যে সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।